কথাটা আমাকে আগে জানাওনি কেন? কোন কথাটা? এই যে বন্ধুর জন্মদিনে যাবে। ডরে লেগে মানে মু ভেবেটা ছিলাম যে তুই যদি মুখে জিতেটা লাতিস তাহলে লেগে কাল আমি একবার চায়না লাইটে গিয়ে খোঁজ নেব কোনো জন্মদিনের পার্টি সত্যিকারের ছিল কিনা। আচ্ছা, আমি কি বাহাকে সন্দেহ করছি নাকি? না না, তা নয়। সোজা সরল বাহা কোনো বিপদের সঙ্গে নিজেকে জড়াচ্ছে কিনা সেটা জানার জন্যই। যাকে যা করছি এবারের মতো মাফ করে দাও মেয়েটাকে। হ্যাঁ, আর কখনো তোকে না বলে কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কখনো করবে না। শোনো বাহা, আমি কিন্তু একজন জার্নালিস্ট। আমার হাজারটা চোখ আর হাজারটা কান। সুতরাং যেখানে যাই করো না কেন আমি ঠিক জেনে যাব। আর একটা কথা মাথায় রেখো, ভবিষ্যতে আমার কাছে লুকিয়ে গোপনে কোনো কাজ করার চেষ্টা করো না, মনে থাকবে? এখন এমন একটা ভাব দেখাচ্ছ যেন কত বাধ্য মেয়ে। এই বাধ্যতাটা এর আগে কোথায় ছিল? একবার আমাকে বলতে পারলে না? বলছি তো মোর মোর ভুলটা হয়ে গেছে। তোকেই তো মো ভুলতে তো চাই উচ্চি বাবু। তো আর মু মিলে রূপদিদির জীবনটাকে গুছাইন দিতে চাই, কিন্তু তো এমন রিগেটো আনছিস যে ও আর নামটাও তো শুনতে পাচ্ছিস না। আর তার লেগেই তো মুখে ইকাই রূপদিদির বরের সঙ্গে দীঘাটা করতে হলো ক্লা। তোর কাছকে লা বলে মু অন্যায়টা করেছি ঠিকই, কিন্তু রূপদিদির মুখের হাসিটা দেখবার লেগে ই অন্যায়টা মু করতেই পারি। মারাংপুর নিশ্চয় এর লেগে মোর কোনো অপরাধটা লিবেকলা। আপনি আমাকে খুঁজছেন স্যার? হ্যাঁ, আমার একটা ইনফরমেশন দরকার, দিতে পারবেন? ইনফরমেশন? হ্যাঁ। বলুন, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? গতকাল এখানে আপনাদের কোনো বার্থডে পার্টি ছিল? কাল বার্থডে পার্টি? কই না স্যার, কাল তো এখানে কোনো বার্থডে পার্টি ছিল না। তবে লাস্ট সানডে ছিল স্যার। কেন স্যার? না, আসলে আমি একজনের খোঁজ করছি। বাই দ্য ওয়ে, আমি একজন জার্নালিস্ট অ্যান্ড দিস ইজ মাই কার্ড। আই সি। হাউ ক্যান আই হেল্প ইউ? কালকে যারা যারা এসেছিল তাদের রেকর্ডটা কোনোভাবে আমাকে দেখাতে পারেন আপনি? আমাদের কাছে তো নামের কোনো রেকর্ড নেই স্যার। তবে যারা কার্ডে পেমেন্ট করেছেন তাদের রেকর্ডটা চাইলে দিতে পারি, কিন্তু আপনি স্পেসিফিক্যালি কাকে খুঁজছেন সেটা না জানলে তো অবশ্য এত ক্লায়েন্টের মধ্যে আমাদের পক্ষেও কাউকে আলাদা করে স্যার। ঠিক আছে। আচ্ছা, আপনি কি এটা বলতে পারেন যে কাল কলেজ স্টুডেন্টদের কোনো রাশ ছিল কিনা সন্ধ্যের পর? না স্যার, তবে একটা দল এসেছিল, তবে তো তারা দুপুরের দিকে এসেছিল, সন্ধ্যের আগেই তারা ফিরে গেছে। আচ্ছা। বিকেল থেকে রাত পর্যন্ত তো সব ফ্যামিলি বুকিং ছিল স্যার, আর বাকি তো সবই কাপেল ছিল। বন্ধুদের কোনো দল, আই মিন
অল্প বয়সী ছেলে মেয়েদের কোনো দল ছিল না বলছেন? না স্যার, একেবারেই না। তার মানে সবই কাপল ছিল তাই বলছেন? হ্যাঁ স্যার, আর ওই যে বললাম কয়েকটা ফ্যামিলি বুকিং ছিল। প্রায় 7-8 জনের গ্রুপ হবে স্যার। তাহলে মুন যা বলেছে ঠিক, বাহা এসেছিল এবং সঙ্গে অন্য কেউ ছিল। কে ছিল? বাহার কলেজের বাংলার স্যার? একজন শিক্ষক হয়ে পরের বউকে নিয়ে এত রাতে রেস্টুরেন্টে আসার মানে কি? আর বাহাই বা কেন মিথ্যে কথা বললো আমাকে? বাহা যে মিথ্যে বলছে এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু কেন? বাহা আমাকে ডেলিভারিলি ঠকালো। কাকে আড়াল করতে বাহা ওই জন্মদিনের কথাটা বলতে গেল? কে ছিল আমি কি করে জানবো? যতক্ষণ জানতে পারবো না ততক্ষণে আমি ভিতরে ভিতরে ছটফট করতে থাকবো। কেন বাহা আমাকে মিথ্যে বললো? স্যার, হ্যাঁ, মানে ব্যাপারটা কি একটু বলবেন? মানে কোনো টেরোরিস্ট বা অ্যান্টি সোশ্যালের ব্যাপার না তো? মানে চারপাশে যা শুনছি স্যার, আগে থাকতে জানতে পারলে একটু অ্যালার্ট হয়ে যায়, এই আর কি। পাবনার এক হিন্দু জমিদার বজরায় করে নদীবক্ষে বেড়াইতে বেড়িয়ে নদী তীরে এই যে মেয়ে, কাল কিন্তু খুব বাঁচা বেঁচেছিস। বাবা, কাল তো অল্পের ওপর দিয়ে গেছে, আর যেন কখনো কোনো বন্ধুর জন্মদিন দিতে যাস না। সত্যি বাবা, সত্যি অল্পের ওপর দিয়ে গেছে। উফ, কি আর করা যাবে বল, তোর কপালটাই খারাপ। তোর বর যখন পছন্দ করে না তখন আর কি করা যাবে? কি বলছো কি মেজদি ভাই? অল্পের উপর দিয়ে গেছে? ওটা অল্প ছিল? বাপরে, আমার তো ভয় চোটে একবারে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। এই বুঝি উঠছি এক ঠাস করে থাপ্পড় মেরে দেয়। ও যখন রেগে যায় ওর তো আবার জ্ঞানই থাকে না কে বউ কে বোন। মারলেই হলো কি ঠাস করে মেরেটো দিবে। মুয়া দেখাইন দিতাম। দেখেছো অন্যায় করে বড় বড় কথা বলছে, দেখেছো? এই শুন মু কোনো অন্যায়টা করি লাই। মু যেটা করেছি 100 বার ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি। তুই 100 বার অন্যায় করেছিস, 1000 বার অন্যায় করেছিস। রাত 10টায় বাড়ি ফিরেছিস আমার বড় বড় কথা। আমরা কেউ এখন এত সাহস পাই না। যাকে যাক, আমি সাফ কথা বলে দিচ্ছি, বন্ধু বান্ধব সব ওই দিনের বেলাতে, সন্ধ্যের পর কোনো বন্ধু বান্ধব নয়। কথাটা মনে থাকবে। ঠিক আছে, এবার থেকে সব কিছু তাহলে দিনের বেলাতেই করব। যা করার মানে? কি করবি আবার? জীবন এই আজকালের ভিতরটাতেই মু আর রূপদিদি বাহারটো হব। মানেটা কি? এটা আবার কখন ঠিক হলো? আমি তো নিজেই কিছু জানি না। মু তো জানি, তা হইলেই হবে। বোঝো কাণ্ড। কাণ্ডটা বুঝবার তো কিছু নাই। মিলা দিন ধরে তো মু তোকে বলেছি যে রূপদিদি তোর গানের স্কুলটাতে মুখে একটু লেট হয়ে যাবি। নিয়ে যাচ্ছিস কোনোদিন? কোনোদিনের লিগে লিয়েটো যাসলে মুও তো এবার তার ছাড়বো খেলাই। মুখে লিয়েটো দিতেই হবে। কেন রে, গানের স্কুল কোনো বেড়াতে যাওয়ার জায়গা? যত আনতাবি বায়। কিনে রে, মু একদিন গানের স্কুলটাতে গেলে গানের স্কুলটাকে খইটো যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বাবা, তাই হবে। ও রূপু, এরপর তুই যেদিন গানের স্কুলে যাবি না, ওকে সাথে করে নিয়ে যাস, কেমন? হ্যাঁ, আর একদিন গিয়ে বোর হয়ে তখন বুঝবে কিরকম মজা। লালা, মু কি শুধু গানটা শোনার লিগে যেছিলে কি? তাহলে তাহলে আবার কেন? বারে, বিহার প্রত্যেক দিন তোর সঙ্গে বেরোবো, তো মুখে একটু কিছু খাওয়াইন বিলা, একটু ঘোরাইন বিলা। ও আচ্ছা, এতক্ষণে ঝুলি থেকে আসল বেড়ালটা লাফ মেরে বেরিয়ে পড়েছে। ওর আসল উদ্দেশ্য হলো তোর সাথে একটু ঘুরে বেড়ানো, বুঝেছিস? কিন্তু জানিসই তো বাহা, ওসব আমার ঠিক পোষায় না। কেন রে রূপু, তোর মনে আছে ছেলেবেলায় তুই আর নীলু আমার কাছে কিরকম বায়না করতিস? জানিস তো বাহা, ওদের ছেলেবেলাতে এই নীলু আর রূপু দুজনকে নিয়ে আমার যেতে হতো নিউ মার্কেটে জামা কাপড় কিনতে।
দাদা তো কিছুতেই নিউ মার্কেট থেকে জামা কাপড় কিনে দেবে না, কিছুতেই দেবে না। বৌদিকে সেই হাতিবাগান থেকে ঘুরে ঘুরে ওসব কিনবে আনতে হতো। এদিকে আমাদের যে নীলু, বরাবরের শৌখিন মেয়েটি, তার ওসব পছন্দ হতো না। সে আমার কাছে এসে বায়না করতো, ও মেজকামণি কবে নিয়ে যাবে নিউ মার্কেটে, ও মেজকামণি কবে নিয়ে যাবে। বাপরে, সে পারমিশন পাওয়া সহজ ব্যাপার? সে বুঝলি সে অনেক কষ্টে ম্যানেজ করতে হতো। এবার বলতো রূপু কেন বায়না করতে যাওয়ার জন্যে? কিনে ওর কাছে এইসব জামা কাপড় টাপড় সব পরের কথা, কিন্তু ওই যে ওই মেট্রোর সামনে দোকান থেকে বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়া হতো, ওতেই ছিল ওর সব থেকে বেশি আগ্রহ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু